আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটা যদি আমরা খুব গভীরভাবে এবং একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি তাহলে দেখবেন অদ্ভুত এক সমীকরণ আমাদের চোখের সামনে ধীরে ধীরে কিন্তু স্পষ্ট হচ্ছে। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই তারা চরম এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, বর্তমানে বিএনপি সরকারের টিকে থাকাই যেন এক বিশাল দায় হয়ে দাঁড়িয়েছে। চারদিকে কেমন যেন একটা অস্থিরতা, একটা দিশেহারা ভাব। আর ঠিক এই সুযোগটাই, এই অস্থিতিশীল পরিস্থিতিটাই কিন্তু কাজে লাগাতে যাচ্ছে মাঠের বাইরে থাকা আওয়ামী লীগ। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন যে দলের নেত্রী দেশ ছেড়েছেন, যাদের নেতারা এতদিন আত্মগোপনে ছিলেন, তারা আসলে কিভাবে ফিরবেন। কিন্তু রাজনীতির মাঠে শেষ কথা বলে আসলে কোনো কিছু নেই। আজকের এই আলোচনায় আমরা সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনা, তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব যে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে প্রকাশ্যে ফেরার এক মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে, এবং কেন মনে হচ্ছে খুব শিগগিরই হয়তো শেখ হাসিনার একটি বড়সড় স্বদেশ প্রত্যাবর্তন এই বাংলার মাটিতে ঘটতে চলেছে। শুরুতেই একটু পেছনের দিকে তাকাই। বিএনপি যখন সরকার গঠন করলো, তখন সাধারণ মানুষের মনে কিন্তু একটা বড় প্রত্যাশা ছিল। অন্ততপক্ষে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সেই বিভীষিকা হয়তো এবার কাটবে। কিন্তু বাস্তবে কি ঘটলো? গত 1.5 বছর ধরে ডক্টর ইউনূস ক্ষমতার মসনদে বসে যে মেটিকুলাস ডিজাইনে দেশটাকে চালিয়েছিলেন, তার ভয়াবহ রূপ এখন মানুষের সামনে আসতে শুরু করেছে। এই তো বিগত দিন দৈনিক কালের কণ্ঠের মতো প্রথম সারির পত্রিকায় পুরো 1 পৃষ্ঠা জুড়ে ডক্টর ইউনূসের আমলের দুর্নীতির যে রহস্য চিত্র এলো, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। আপনারা হয়তো সেই প্রতিবেদনটি ইতিমধ্যে খেয়ালও করেছেন। সেখানে স্পষ্ট করে কিন্তু দেখানো হয়েছে দেশের 12টা বাজিয়ে তিনি কিভাবে নিজের 16 আনা স্বার্থ হাসিল করেছিলেন। এবার একটু ভাবুন তো, দেশে 22টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন বছরের পর বছর ধরে পড়েছিল, অথচ ডক্টর ইউনূস ক্ষমতায় বসে মাত্র 3 মাসের মধ্যে নিজের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাকিয়ে নিলেন। শুধু কি তাই, শপথ নেওয়ার আগেই নিজের বিরুদ্ধে থাকা শ্রম আইনের দণ্ডপ্রাপ্ত মামলা থেকে খালাস নিয়েছেন। গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়ে রাষ্ট্রের অন্ততপক্ষে 1,000 কোটি টাকার ক্ষতি করেছেন। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1,043 কোটি টাকার কর ফাঁকি দেয়া কিংবা 666 কোটি টাকার কর মওকুফ করে নেয়ার মতো ভয়ঙ্কর সব কাজ তিনি অত্যন্ত সুনিপুণভাবে করেছেন। দেশের মানুষ এতদিন যাকে ত্রাণ কর্তা ভেবেছিল, তার এই আসল রূপ দেখে সাধারণ জনগণ এখন কিন্তু চরমভাবে হতাশ। আর এই যে হতাশা, এই মোহভঙ্গ বর্তমান সময়ে বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জনগণ এখন তুলনা করতে শুরু করেছে। ডক্টর ইউনূসের আমলের এই অরাজকতা এবং দুর্নীতির পর বিএনপি যখন হাল ধরল, তখন তারা পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। অর্থনীতি নড়বড়ে, প্রশাসন বিভক্ত, আর তার উপর আছে 111-এর কুশীলবদের গ্রেফতার করার মতো সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। সব মিলিয়ে বিএনপি সরকার এমন এক ঘেরাকলে আটকা পড়েছে যে তারা দেশ সামলাবে নাকি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে, সেটাই এখন বড় প্রশ্ন। আর ঠিক এই চরম অস্থিতিশীল পরিবেশকেই আওয়ামী লীগ কিন্তু তাদের একটি ট্রাম্প কার্ড হিসাবে দেখছে। রাজনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা
খুব ভালো করেই কিন্তু জানেন কখন কোন চালটা চালতে হবে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করেই কিন্তু কোনোভাবে চুপ করে বসে নেই। সম্প্রতি তার একটি অডিও বার্তা ফাঁস হয়েছে, বা বলা যায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনি তার দলের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যার যার মতো করে দেশে ফিরে আসতে এবং দলের সাংগঠনিক কাঠামো নতুন করে জোরদার করতে। এই নির্দেশ পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতাদের মধ্যে ব্যাপক উদ্দীপনাও কিন্তু তৈরি হয়েছে। এই যে উদ্দীপনা, এই উদ্দীপনারই একটি বড় প্রমাণ আমরা পেলাম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং ডাকসাইটের নেতা সৌম্য রেজাউল করিমের একটি সাক্ষাৎকারে। লন্ডনের একটি বাংলা চ্যানেলে দেয়া এই সাক্ষাৎকারে তিনি খুব আত্মবিশ্বাসের সাথে কিন্তু ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? ঘোষণা দিয়েছেন তারা খুব শিগগিরই দেশে ফিরছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সাহস তারা কোথায় পাচ্ছেন? এর উত্তরটাও খুব পরিষ্কার। সৌম্য রেজাউল করিম নিজেই বলেছেন তারা আগে দেশে ফেরেননি, কারণ তখন ডক্টর ইউনূসের আমলের সেই ভয়ঙ্কর মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে পিটুনি খেয়ে মৃত্যুর ভয় ছিল। কিন্তু এখন দেশে একটি রাজনৈতিক সরকার এসেছে, যার কারণে তারা এখন মনে করছেন বিএনপি অন্তত পক্ষে ডক্টর ইউনূসের মতো সেই বর্বর মবক্রেসিকে প্রশ্রয় দেবে না। হ্যাঁ, এটা ঠিক যে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, হবে, হয়তো দেশে ফিরলেই তাদের জেলে যেতে হবে। কিন্তু আওয়ামী লীগ এখন সেই আইনি লড়াইটাই লড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, এবং তারা হিসাব কষেই মাঠে নামছেন, যেন জেলের ভেতরে থাকলেও দলের একটা পুনর্জাগরণ হয় এবং বিচার বিভাগ যদি কিছুটা স্বাধীনভাবে কাজ করে, তবে তারা জামিন নিয়ে খুব দ্রুতই প্রকাশ্যে রাজনীতির মাঠে নেমে আসতে পারবেন। এই যে রাজনীতির মাঠে নেমে আসতে পারার একটি চিন্তা ভাবনা এবং শেখ হাসিনার কমান্ড, এর পাশাপাশি আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেশে ফেরার যে কথাবার্তা, এগুলো কিন্তু একশোতায় গাথা। এবং এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে প্রমাণিত হয়, সেটি হচ্ছে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বর্তমান সময়ে আমরা যতটা দুর্বল ভাবছি ততটা দুর্বল নয়। দেখুন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করে থাকি, বিভিন্ন বিশ্লেষণ করে থাকি, এবং আওয়ামী লীগের বিষয়ে যখন কোনো বিশ্লেষণ আসে, বিশেষ করে তাদের রাজনীতির মাঠে ফেরা, তাদের রাজনীতি নিয়ে যখন কথাবার্তা হয়, তখন এই যে সাংগঠনিক সক্রিয়তা, এই বিষয়টি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে। সকলেই মনে করেন যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভঙ্গুর, তাদের চেইন অফ কমান্ড ভঙ্গুর। কিন্তু এই যে শেখ হাসিনার অডিও বার্তার নির্দেশনা এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর মতো ব্যক্তির দেশে ফিরে জেলে ঢোকার প্রবণতা বা আইনি লড়াইয়ে যাওয়ার প্রবণতা বা ইচ্ছা, এটি কিন্তু স্পষ্টভাবে সকলের ধারণা ভেঙে দিচ্ছে এবং সবাইকে এটি ইঙ্গিত দিচ্ছে যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মজবুত হচ্ছে এবং তাদের চেইন অফ কমান্ড এখনো মজবুত রয়েছে। এবং এই চেইন অফ কমান্ডটাই কিন্তু আওয়ামী লীগকে মাঠে ফেরানোর জন্য আমি মনে করি 100 ভাগের মধ্যে 60 ভাগ গুরুত্বপূর্ণ। তবে শুধু নেতাদের দেশে ফেরাই নয়, এর চেয়েও বড় চমকটা কিন্তু অপেক্ষা করছে অন্য জায়গায়, আর সেটা হলো স্বয়ং শেখ হাসিনার আইনি লড়াই। আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। কিন্তু এই রায়কে মেনে নিয়ে শেখ হাসিনা যে চুপ করে বসে নেই, তার প্রমাণ কিন্তু আমরা দেখলাম সম্প্রতি লন্ডন থেকে আসা একটি লিগ্যাল নোটিসে। যুক্তরাজ্যের অত্যন্ত স্বনামধন্য একটি ল ফার্ম কিংসলি ন্যাপোলি সরাসরি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে তারা শুধু এই বিচার প্রক্রিয়াকে অন্যায্য আর অবৈধ বলেননি, বরং ট্রাইব্যুনালকে 14 দিনের এক কড়া আলটিমেটাম দিয়েছে।
এবং তারা স্পষ্ট করে বলেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে এই বিচার কার্য পরিচালনা করা হয়েছে তা আন্তর্জাতিক আইন এবং ন্যায় বিচারের সম্পূর্ণ পরিপন্থী। এই 14 দিনের মধ্যে ট্রাইব্যুনাল কোনো সন্তোষজনক জবাব বা সিদ্ধান্ত না দিলে তারা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে লড়াইয়ে যাবে। যদিও বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই চিঠিকে আদালত অবমাননাকর বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির পক্ষে বিদেশ থেকে এভাবে চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। কিন্তু একটু তলিয়ে ভাবুন তো দর্শক, একটা আন্তর্জাতিক মানের ল ফার্ম কি আইন না জেনে এই কাজ করেছে? মোটেও না। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের এই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক পরিমণ্ডলে চরমভাবে বিতর্কিত করা, আর এই কাজে তারা অনেকটাই সফল হতে চলেছে। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এই যে আইনি লড়াইয়ের সূচনা করলেন, এটা কিন্তু দেশের ভেতরের রাজনীতির জন্য এক বিশাল বার্তা। এর মানে হলো তিনি হাল ছাড়েননি, তিনি দেশে ফেরার জন্য আন্তর্জাতিক মহলে একটি শক্ত গ্রাউন্ড বা ভিত তৈরি করছেন। তাহলে এখন পুরো চিত্রটা একবার যদি আমরা মিলাই তাহলে কি দেখতে পাই? একদিকে ডক্টর ইউনূসের সরকারের পাহাড় সম দুর্নীতি আর স্বজনপ্রীতির খবর মানুষের সামনে খুব ভালো করে ফাঁস হয়ে গেছে, যার ফলে কথিত সুশীল সমাজের উপর থেকে মানুষের বিশ্বাস পুরোপুরি উঠে গেছে। অন্যদিকে বর্তমান বিএনপি সরকার দেশ চালাতে গিয়ে পদে পদে হোঁচট খাচ্ছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই সুযোগটাকেই অত্যন্ত চতুরভাবে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। শীর্ষ নেতারা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, আর ওদিকে শেখ হাসিনা লন্ডন থেকে আন্তর্জাতিকভাবে আইনি লড়াই শুরু করে দিয়েছেন। দেখুন দর্শক, এসব কিছুই কিন্তু একটি দিকেই খুব স্পষ্ট ইঙ্গিত করছে, আর তা হলো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে আর কোনোভাবেই আড়ালে থাকতে চাইছে না, তারা প্রকাশ্যে ফিরছে। এই যে চারপাশের একটা চরম অস্থিতিশীল পরিবেশ, একটা রাজনৈতিক শূন্যতা এবং সরকারের চরম ব্যর্থতা, এটাই এখন আওয়ামী লীগের হাতের সব থেকে বড় ট্রাম্প কার্ড। জনগণ যখন বর্তমানের এই চরম অরাজকতা আর সংকট নিয়ে বিরক্ত, ঠিক তখন অতীতের স্থিতিশীলতার কথা মনে করিয়ে দিয়ে জনগণের ম্যান্ডেট বা সমর্থন নিয়ে ফিরে আসার একটা মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু আওয়ামী লীগ এগোচ্ছে। আর দর্শক, এই প্ল্যানের সফল বাস্তবায়নের চূড়ান্ত পরিণতি হিসাবে খুব শিগগিরই হয়তো আমরা দেখতে পাবো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় একটি পরিবর্তন কিংবা ঘটনা। সেটি হচ্ছে শেখ হাসিনার এক বিশাল এবং নাটকীয় স্বদেশ প্রত্যাবর্তন। রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই, আর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে এই প্রত্যাবর্তনকে এখন আর নিছক কল্পনা বলার আসলে কোনো সুযোগ নেই। সামনের দিনগুলোতেই হয়তো আমরা এই রাজনৈতিক দাবা খেলার চূড়ান্ত পরিণতি খুব ভালোভাবে দেখতে পাবো। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটি মতামত থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।